গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বনিস ব্লগের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে ব্যালকনির দরজা খোলা, সমস্ত ঘরের জানলা দরজা সব খুলে দেওয়া, যাতে আলো বাতাসটা চলাচল করতে পারে ভালো। ঘরের গুমোট ভাবটা কিন্তু অনেকটা কেটে যায়। আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা, এটা এই সাইড করে রাখি, আর জানলাটা খোলার পরে ওটা একদম জানলার সামনেই রেখে দিই, যাতে ওটা একটু গাছটা আলো বাতাসটা খেতে পারে। তো চলো দিনটাকে শুরু করি। কালকে রাতে মটর ডাল ভিজিয়েছিলাম, আজকে করব মটর ডালের বড়া। জলটা ফেলে দিই, জলটা পাল্টে দিলাম, বড়া ভাজবো। আর এদিকে মাছটাও বার করে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। পাবদা মাছটা আজকে রান্না হবে। প্রথমেই আমি ভাতটা বসিয়ে দিলাম, চালটা ধুয়ে। তার কারণ ভাতটা হতে হতে না অন্য যে কাজগুলো থাকে, মানে বাটাবাটি কাটাকাটি, সেগুলো বেশ সুন্দর করে টুকটুক করে গুছিয়ে নেওয়া যায়। তো ওই জন্য আমি ভাতটা সবার আগে বসিয়ে দিই। কিন্তু শীতকালে কিন্তু আমি লাস্টে ভাত করি, যাতে ভাতটা একটু গরম থাকে। এখন ঠান্ডাটা অতটা পড়েনি, তাই এখন আগেই ভাতটা করছি। তো মাছটা সবই বার করে রেখেছি, আর দেখি সবজি টবজি কি রান্না করা যায়। আবিরকে পাঠিয়েছিলাম বাজারে সর্ষে পাউডার, ভেবেছিলাম সর্ষে বেটে করবো, তারপর আর ইচ্ছা করলো না বাটতে। সর্ষে পাউডার আর ধনে পাতা আনতে বলেছিলাম বেশি করে, ধনে পাতা বাটা খাবো বলে। এখন তো সিজন ধনে পাতার, এখন যত ইচ্ছা খাও। আর বোন আসবে বলেছিল, তো মানে আসবে, তো ওই জন্য ও বলছিল একটু খাবে লাউ শাক। তো লাউ শাক আনতেই মেনলি পাঠিয়েছিলাম, তো লাউ শাক পাইনি। ফোন করে বললো যে লাউ শাকটা নেই, পাচ্ছি না। কেন কি করবে, ও খুব বলেছিল দিদি লাউ শাক করবি আর লাউ পাতা বাটা করবি। কেন ভালো, ও আমাদের তো আবির তো সেরকম অতটা খায় না বাটাবুটি, ধনে পাতা বাটাটা ভালোবাসে। তাই বললাম ভালোই হবে, আমিও খাওয়া হয়ে যাবে, আমি তো খাই না, অনেকদিন হয়ে গেছে খাইনি। তো চলো, তারপরে বললাম যে ফোন করলো যে এরকম পাচ্ছি না, তাহলে বেশি করে ধনে পাতা নিয়ে আসো, বেশি করে ধনে পাতাই বাটা করবো, এটাও ভালো লাগে খেতে। তো কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি, আর এই ফাঁকে আমি এখানে সর্ষে পাউডারটা ভিজিয়ে নেব। তো আগে একটুখানি ছিল, সেটাই দিলাম, আর একটু লাগবে, সেটা আমি নতুন প্যাকেটটা থেকে দিয়ে দিচ্ছি। আর পাবদা মাছটা আজকে সর্ষে দিয়ে করব, মানে সর্ষে পাবদা করব। কাতলা মাছ রয়েছে, কিন্তু ওটা আর করবো না, পাবদাটাই করব। আর আজকে বোন আসার কথা বললাম, তো ভাই আর বোন দুজনেই আসবে। এখন দেখা যাক, আপাতত তো ফোন করেনি, করলে জানা যাবে কখন পৌঁছাবে এসে। মাছে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এবার তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে, নুন আর হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। তো এদিকে রান্না করছি, আর ওদিকে বোন ফোন করলো একটু আগে। তো ফোন করে জানালো যে ওদের ওখানে নাকি ট্রেনের কি গন্ডগোল হচ্ছে। তো বলছে কি করে দিদি আসবো, এখন বুঝতে পারছি না, ট্রেনের এখানে প্রবলেম, ট্রেন প্রচুর লেট করছে, যেতেও দেরি হবে, ফিরতেও পারবো না, ফিরতেও আমার আরও দেরি হয়ে যাবে। তো ওই জন্য আর আজকে আর আসতে পারবে না। আমি বললাম ঠিক আছে, আর দরকার নেই। তো আরবার কবে আসে দেখি, বলছে দেখি ছুটি যেদিন থাকবে সেদিন যাব, আজকে আর যেতে পারবো না। তো এদিকে আমি সর্ষেটা দিয়ে দিয়েছি, আর এটা এখন ফুটতে থাক। সকাল থেকে বেশ মনটা ভালো ছিল, কারণ দুজনেই আসবে বলেছিল। তো ভাবলাম যে বাহ খুব ভালো। আর ও আমার কাছে বলেছিল দিদি একটু লাউ শাক রান্না করিস, তোর হাতে খাবো। তো লাউ শাকটা আজকে পাইনি, হয়তো ওর মানে লাউ শাকও জেনে গেছে যে ও আজকে আসবে না, তাই বাজারে এত ঘুরেও আবির পাইনি। ভালোই হয়েছে, যেদিন আসবে সেদিনকে দেখি কি রান্না করি।
তো ঝোলটা আমার ফুটে গেছে, আর একটুখানি হোক, তারপর নামিয়ে নেব। তো আর ভাইও আসবে, তার কারণ হচ্ছে ভাইয়ের গিফটটাও রয়েছে। ও বলছে না ঘুরে আসি, ওকে ওটা দেওয়া হয়নি, তো আসলে একবারে দেখাও হয়ে যাবে আর ওর গিফটটা ওকে দিয়ে দেবো। তো আজকে কিন্তু আমি মাছের ঝোলের মধ্যে মাছগুলো দেব না, কারণ মাছগুলো একটু কিরম নরম হয়ে যাবে, ওই জন্য আমি মাছটা ভেজে ওই ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি এদিক ওদিক করে তারপর ঢাকা দিয়ে রাখলে সুন্দর হয়ে যাবে, মাছটাও বেশ মচমচে থাকবে, খেতে ভালো লাগবে। তো চলো, মাছের ঝোল হয়ে গেছে। আর ধনে পাতা বাটাটা ভাবলাম তাহলে ওরা আসবে না যখন, আমরা দুজন খাবো, দুজনের মতো করেই রান্না করব। তো ওই অল্প করেই করব। তো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি পুরোটা। এদিকে মটর ডালটা ভালো করে আমি বেটে নিয়েছি, আর এর মধ্যে লঙ্কা আর পেঁয়াজ একটু দিয়ে দিয়েছি অল্প করে, আর একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে সুন্দর করে বড়াগুলো ভেজে নেবো। বেশি ভাজবো না, ডালটা একটু বেশি বেটে ফেলেছিলাম, আমি জানতাম না যেহেতু। তো কিছুটা ভাজবো আর কিছুটা ভাবছি রেখে দেবো, পরে আবার কালকে করবো, খন তাহলে 2 দিন হয়ে যাবে আমাদের। আজকে লাঞ্চ মেনু হচ্ছে ভাত, এটা আছে পাবদা মাছের ঝাল, মাছের নাম ভুলে গেছি, পাবদা মাছের ঝাল। এখানে আছে মটর ডালের বড়া, ধনেপাতা বাটা, আর এই হচ্ছে মসুরির ডাল। এই হচ্ছে আজকের মেনু। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর্ব সেরে আর শুতে ইচ্ছা করলো না, ভাবলাম যে না থাক, আজকে আর শোবো না, একটা গাছ এনেছি, সেই গাছটার একটু পরিচর্যা করা যাক। তো আমার ওই যে গাছটা ছিল, তোমার নয়নতারা যে গাছটা এনেছিলাম, সেই গাছটা বেশ ভালোই ছিল, প্রচুর ফুল দিল, ভালো চল। হঠাৎ করে দেখছি না কেমন শুকিয়ে 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 কেমন নষ্ট হয়ে গেল। তো ওই টবটাই রয়ে গেছে, বড় টব, আর টবে মাটিও রয়ে গেছে প্রচুর। তাই জন্য ভাবলাম যে তাহলে এটাতে অন্য একটা কিছু গাছ আমি লাগিয়ে নেবো। তো একদিন বাজারে গেছিলাম, তো তখন আমি ওই নিয়ে এসেছিলাম, একটা গাঁদা ফুলের চারা নিয়ে এসেছিলাম, আমার বেশ ভালো লেগেছে, গাঁদা ফুলগুলো বেশ ভালো লাগে দেখতে। তো একটা হলুদ রঙের গাঁদা ফুলের চারা নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে ওটাকেই মানে এই টবের মধ্যে ট্রান্সফার করব। তো ওই জন্য ভালো করে মাটিগুলোকে আগে বার করে নিয়েছি, আর তোমরা দেখতেই পেলে কত কষ্ট করে মাটিগুলোকে আমি করলাম। একটু জল দিয়েছিলাম অল্প, দিয়ে একটু নরম হয়নি যদিও, মাটিগুলো না অতিরিক্ত শক্ত শক্ত হয়ে গেছে, ওই জন্যই বোধহয় হয়তো মরে গেছে, জানি না। আর এই যে হচ্ছে আমার গাঁদা ফুলের চারাটা, তো কিছুটা মাটি আমি দিয়েছি, অনেকটা কষ্ট করে গুঁড়ো করেছি, হাত দিয়ে তারপরে বাড়ি মেরে মেরে গুঁড়ো করেছি, তো ঝরঝরে হয়ে গেছে মাটিটা। তো কিছুটা মাটি দেওয়ার পরে এই যে বাকি যে ওটা আমি পরে দেব। এখন এই মাটিগুলো আগে ছাড়িয়ে নিই ভালো করে, একদম ভালো করে করা যাবে না, তার কারণ শেকড়গুলো হয়ে ছিঁড়ে গেলেই নষ্ট হয়ে যাবে। আলতো আলতো করে হাত দিয়ে আমি ওটাকে করে নিয়ে তারপর ওটা গাছটা বসিয়ে বাকি যে মাটিগুলো সেগুলো দিয়ে দেবো। কিন্তু পুরোটা দিতে পারলাম না, টবটা ভর্তি মাটি ছিল ঠিকই, কিন্তু অনেকটা মাটি আমি দিতে পারলাম, সেগুলো কিছুতেই ভাঙতে পারলাম না, পুরো ইটের মতো শক্ত শক্ত হয়ে গেছে। আর টবের নিচে যে একটা কি বলে ওটাকে, ঢিল জাতীয় যে জিনিসটা, যেটা জলটা পাস হওয়ার জন্য রাখা ছিল, সেটাও দেখলাম সরে গিয়ে মানে মাটিটা হয়ে গিয়ে ওই গোড়াটা পচে গেছে, জলটা পাস হতে পারেনি মনে হয়, ওই জন্য মরে গেছিলো গাছগুলো, আমারও আর দেখা হয়নি। বেশ ভালোই ছিল, হঠাৎ করেই হলো, যাক গিয়ে আর কি করা যাবে। তো এই জন্য ভাবলাম যে না, এই কাজটাই করি আজকে। তো গাছটা আমার বসানো হয়ে গেছে, আর জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দিতে হবে, তার কারণ পুরোটা মাটি মাটি হয়ে গেছে একদম, আর যে জায়গাটা জল পড়েছে সেটা কাদা কাদা হয়ে গেছে, একটু শুকোলে ওই জায়গাটা মুছে দেবো, এখন মুছবো না, এখন হাত দিয়েই ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এই গাছ লাগাতে লাগাতেই ভাবছি যে একদিন যাবো, গিয়ে আরও 2-3টে এরকম গাঁদা ফুলের চারা নিয়ে আসবো। তো এই দেখো আমার গাছটা কি সুন্দর লাগছে না, একটা ফুল কি সুন্দর ফুটেছে। তো এবার একটু জল দিয়ে বসিয়ে দেবো, চলো হয়ে গেছে।
তো সন্ধ্যাবেলা আবির এসেছে, আর এখন 7টা মতো বাজে, 7টা একটু বেশি হবে। তো আবির চলে এসেছে আর নিয়ে এসেছে মুড়ি। ও নিজে থেকেই এনেছে, আমি ওকে কিছু বলিনি, কিছু আনতেই বলিনি, আমি জানি কখন আসবে, দেরি হবে হয়তো। দেখি তাড়াতাড়ি এসেছে আর মুড়ি নিয়ে এসেছে, বলছে চলো একটু মুড়িটা মাখো, আজকে একটু চপ মুড়ি খাবো। তো ওকে যখনই বলি একটু, আমরা তো মুড়ি সেরকম খাই না বলে ঘরে মুড়ি থাকে না, যখন চপ আনে তখন মুড়ি নিয়ে আসে, 5 টাকা 10 টাকার। আজকে কতটা মুড়ি নিয়ে এসেছে দেখো, বলছে সব মাখ, খুব খিদে পেয়েছে। তাই আমি বললাম যে ঠিক আছে। তো ওই বাটিটা হলো না বলে আর একটা বড় বাটি আনলাম, এটার মধ্যেই মুড়িটা মাখবো। মুড়ির সঙ্গে নিয়ে এসেছে হচ্ছে আলুর চপ আর হচ্ছে পেঁয়াজি। পেঁয়াজিটা আমি খাই না, আর আলুর চপটাও সেরকম মানে খাই মুড়ের ওপর, কিন্তু ওই মুড়ি দিয়ে মাখলে বেশি ভালো লাগে খেতে। আর কতগুলো লঙ্কা দিয়েছে দেখালাম। তো এইটাই নিয়ে এসেছে, এখন ভালো করে আলুর চপটা মাখবো মুড়ি দিয়ে। আর ও গেছে ফ্রেশ হতে, আসুক, তারপর দুজনে মিলে একটু আড্ডা দেবো আর মুড়ি খাবো। তো এই চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর দেখা হবে পরের একটি সুন্দর ব্লগের সঙ্গে। আজকের মতো এইটুকুই। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। আজকের মতো এইটুকুই, চলো টাটা, গুড নাইট।